প্রাইমারি স্তরে কচিকাঁচা শিশুদের কীভাবে শিক্ষা দেওয়া হবে এই বিষয়টা নিয়ে বাড়ির মাঠে শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ শিবির। ধলাই জেলার চাঁদপুর মহকুমার 100 জন শিক্ষক শিক্ষিকাদের এই প্রশিক্ষণের আওতায় আনা হয়। 14 মার্চ বিকাল 5টায় প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিনে পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ হলে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা আধিকারিক বিষ্ণু দত্ত, জেলা কর্মকর্তা অরুণ দত্ত, শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া সকলকে প্রথমেই ডিস্ট্রিক্ট এডুকেশনের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা। আশেপাশে সমস্ত আবর্জনাগুলি এখন যদি আমার বাচ্চাকে বলি খুঁজ করে আসে দেখতে যাবে, এটাই বাস্তব। অথবা চিন্তাধারায় মোটিভেশন এসেছে, এই চিন্তাধারাকে যদি আমরা সমান্তরালভাবে তার কাছে পৌঁছে দিতে চাই শিক্ষাটাকে, তাহলে এরকম ট্রেনিং এবং ইসিসি এর উপর ট্রেনিং অবশ্যই ম্যান্ডেটরি। আরেকটা ব্যাপার হলো, আরেকটা কথা বলি যে মাটি যখন নরম থাকে তাকে আমরা যে কোনো শেপ দিতে পারি, যখন মাটিটা শক্ত হয়ে যায় তখন কিন্তু আর তাকে ইয়ে করা যায়, মানে ইট ইজ ইজিয়ার টু বিল্ড দ্য চিলড্রেন। তারপরে কেয়ারটেকার হিসেবে মাসিকে দেওয়া হয়েছে, এই সবগুলো ফ্যাসিলিটি দিয়ে কিন্তু সাজানো হয়েছে। কিন্তু সাজাতে গেলে যারা চাকরি শেষ করতে এসেছে তাদেরকেও রিকোয়েস্ট করবো, এই 3 দিন থেকে ইসিসি সম্পর্কে আপনারা যা বুঝেছেন তাকে আপনাদের যা বাকি দিনগুলি স্কুলের জন্য রয়েছে এটাকে আপনারা বাস্তবায়িত করার চেষ্টা করুন। প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা আইন এটা কিন্তু আইনিভাবে তার স্বীকৃতি পেয়ে গেছে। তারই মধ্যে যে গুরুত্বপূর্ণ সাইট আপনারা যদি এটা করে থাকেন, এটা বিশেষ একটা অংশ কিন্তু খরচ হয়েছে এই কিছু শব্দের উপর, এর মধ্যে ইসিসি রয়েছে। এবং আপনাদের ইসিসি কেন করানো হচ্ছে? কারণ দিস ইজ লাইক এ সার্টিফিকেট কোর্স, ব্রিফ কোর্স। আরো রয়েছে ডিইসিই, ডিপ্লোমা ইন আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন। এটা কিন্তু ডিপ্লোমা 2 ইয়ার ছিল, এখন হয়তো এটাকে 4 বছর করে নেবে। অথবা যে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনের ধলাই জেলাভিত্তিক যে প্রোগ্রাম 50 করে আমরা 2টা জায়গাতে করেছি, সেখানে আজকে সমাপ্তি। আজকে আমাদের 4 জন ছিলেন আমাদের বিশেষ পার্সন, ওনারা আমাদের আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন যে প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদের কীভাবে ক্লাসরুমে অ্যাক্টিভিটিসের মাধ্যমে, জয়পুর লার্নিংয়ের মাধ্যমে তাদেরকে টিচিং লার্নিং প্রোভাইড করতে পারবে, তার জন্য আমাদের বিশেষ পার্সনরা সাবলীলভাবে 100 জন টিচারের সামনে উপস্থাপনা করেছেন, মডিউলগুলো বিস্তৃত আলোচনা করেছেন এবং যারা পার্টিসিপেন্ট টিচার তাদের মধ্যে থেকেও ওনারা ডেমনস্ট্রেশন দিয়েছেন এবং ওনাদের যে ফিডব্যাক ওনারা খুব এনজয় করেছেন এবং ওনারা ওনাদের নির্দিষ্ট কর্মস্থলে গিয়ে যে আগামী শিক্ষাবর্ষ শুরু হবে সেখানে তাদের প্রাইমারি শিশুদের ক্ষেত্রে তারা সেটা অ্যাপ্লাই করবেন তাদের, এবং তারা খুব এনজয় করেছেন প্রোগ্রামটা খুব ফ্রুটফুল তারা করেছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি স্যারকে এই 3 দিনের সফলতা ধন্যবাদ। আমি আমাদের সুমনা ম্যাডামকে অনুরোধ করবো স্যার এমনি করেন, এই যে স্যার এমনি করেন। এইভাবে অনুরোধ করবো যে ছেলে মেয়েদের সঙ্গে আপনারা মিশতেন বা সকাল 11টা থেকে স্কুল করেন, আর আমাদের স্কুল যাওয়াটা যেন পাংচুয়ালি 11টার সময় স্কুল, 11টার সময় যেন আমরা স্কুলে উপস্থিত না, 11টার সময় স্কুল যদি হয় 10:30 আগে আমাদের স্কুলে উপস্থিত থাকি। আমাদের স্কুলে আশেপাশে আমাদের ক্লাসরুমগুলি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দান দিই, তারা ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তারা এই আগ্রহ, এবং আমাদের মা বাবাদের, আমাদের ছেলে মেয়েদের পক্ষে হয়ে আমাদের মা বাবারাও চলতে হবে যে
যে আমার ছেলে স্কুল যাওয়ার পরে যে আমাদের বাড়ি বা রাস্তাঘাট যে আশেপাশে সমস্ত আবর্জনাগুলি সমাজে যখন তারা উত্তীর্ণ হবে, সমাজে যখন নমস্কার সবাইকে। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রি প্রাইমারি ডিস্ট্রিক্টের শিক্ষক শিক্ষিকাদের আমরা এই 3 দিন ব্যাপী ট্রেনিংয়ের আয়োজন করেছি। তো এই সকলকে প্রথমেই ডিস্ট্রিক্ট এডুকেশনের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা। জয়শ্রীদেব